পাড়ার বউ গো আমি মন্ডল পাড়ার বউ, মন্ডল পাড়ার বউ গো আমি মন্ডল পাড়ার বউ। টিওলে জল আনতে যাচ্ছি, টিওলে জল আনতে যাচ্ছি, সঙ্গে নাই তো কেউ। আমি মন্ডল পাড়ার বউ, আমি মন্ডল পাড়ার বউ, মন্ডল পাড়ার বউ গো আমি মন্ডল পাড়ার বউ। যাচ্ছি আমি চুপি শাড়ি, স্বামী যদি জানতে পারি, যাচ্ছি আমি চুপি শাড়ি, স্বামী যদি জানতে পারি, ফোন আমারে নেবে কিরে, ফোন আমারে নেবে কিরে, করবে যে কেউ। আমি মন্ডল পাড়ার বউ, আমি মন্ডল পাড়ার বউ, পাড়ার বউ আমি মন্ডল পাড়ার বউ, পাড়ার বউ আমি মন্ডল পাড়ার বউ। আচ্ছা দিদিরা, তোমরা তো শর্ট ভিডিও করো, আজ কিন্তু আমি নতুন কোয়ালিটিতে শর্ট ভিডিও করব। দেখুন এই শর্ট ভিডিও করি বলে আমার স্বামী কিন্তু আমার দু নজরে দেখতে পারে না। আমি ঘর থেকে অনেক দূরে চলে এসেছি, এখানে আমি শর্ট ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করে আমার স্বামীকে আমি দেখিয়ে দেব। আরে হ্যাঁ, আমার স্বামীকে আমি বুঝিয়ে দেব আমি একটা বড় ইউটিউবার হতে পারি কি না। এ আমার গুরু দক্ষিণা, হাঁটু গেড়ে জানাই প্রণাম। কোন শালার অভিশাপে এই বউ পেলাম। এ আমার গুরু দক্ষিণা, হাঁটু গেড়ে জানাই প্রণাম। কোন শালার অভিশাপে এই বউ পেলাম। এ আমার গুরু দক্ষিণা, এ আমার গুরু দক্ষিণা। বিধাতা দিয়েছে সার, কেড়ে নিল সুর, উঠতে বসতে ডাকে পুরোই দূর। বিধাতা দিয়েছে সার, কেড়ে নিল সুর, উঠতে বসতে ডাকে পুরোই দূর। বাবা কার পদরেণু মাথায় নেব, পিয়লের পাশে আজ পুঁতে দেব। এ আমার গুরু দক্ষিণা, হাঁটু গেড়ে জানাই প্রণাম। কোন শালার অভিশাপে এই বউ পেলাম। এ আমার গুরু দক্ষিণা, এ আমার গুরু দক্ষিণা, এ আমার গুরু দক্ষিণা। তবে যে শালা আমার ঘটুগিরি করেছে, ও যদি আমি কোনোদিন দেখা পাই, জানতো পিছে রাস্তায় গেড়ে দেবো। হ্যাঁ রে, এমন একটা জিনিস দিলে আমি জ্বলে যাচ্ছি। না না, কাছাকাছি টিউবওয়েল আছে, তুই তো সেই টিউবওয়েলে জল আনবি না। দূরে একটা টিউবওয়েল আছে, সেখানে ঝাউ বাগান আছে, সেখানে এসে শর্টে ভিডিও চালাচ্ছে। আর আমি জল খাও বলে কাউ কাউ করছি, মানুষ খুঁজে পাচ্ছি না। লাস্টে কি করলাম, ছাতার বালতি নিয়ে বেরিয়ে পড়লাম। বলছি, শুনতে পাচ্ছ? কে? আমি। আমি কি? আমি তোমার স্বামী। তুমি তো আমার কাছে অনেক দামি, কিন্তু এখানে কেন? আমি কোথায় ছিলাম? তুমি কোথায় ছিলে? তুমি গো, তোমার তো ভাত বেড়ে দিয়ে এসেছিলাম, আমার মনে নেই গো। চিন্তা করতে পারছো, আমার ভাত বেড়ে দিয়ে এসছে, সেটা ওর মনে নেই। এই শর্ট ভিডিওর গল্প একটু করি। তাহলে আমি নোনা মাছ খেতে পছন্দ করি, বাইরে থেকে নোনা মাছ কিনে এনেছি, কি সুন্দর করে রান্না করেছি, দুদিনে খাচ্ছি আর গল্প করছি। সবে আমার ওই চচ্চড়িটা খাওয়া হয়েছে, এবার ঝোলের তরকারি মারবে। ওর কি মন হলো দেখি না, ফোনটা হাতে তুলে নিল, নিয়ে বলছে ইয়াসে দিবানি, পাতে তরকারি নেই, পাতের বাইরে তরকারি মেরেছি। সেই নোনা মাছটা আমার খাওয়া হলো না। আরো একটু বলি, তাহলে আমি ধান কাটতে যাব, বাবা আমার ডাকতে এসছে, তখন ওই সকাল হবো হবো হচ্ছে। বাবা সবে দরের সামনে দাঁড়িয়েছে, শুরু করেছে চুম্মা 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 চুম্মা। আমার বাবা ঠিক রেখে উঠোনে পড়েছে, বলে হ্যাঁ রে বাবা, বউ আমার চুম খায় বলছে। কেন? আমি দেখ তুমি চুপ করো। বলে মারি বাবা, বউ আমার চুম খায় বলেছি। আমি না না, তোমার বউ এখন নতুন করে শর্ট ভিডিও আরম্ভ করেছে, মনে হয় কোনো একটা গান ধরেছে। বলে তিনি ভালো লাগে। আমি বলছি তুই সব কর, তা বলে ওই চান করে উঠে সানের ঘাটে ভিজে কাপড়ে শর্টে ভিডিও চালাবি? আমি কিচ্ছু বলবো না, এখানে যা বলার আমার বাড়িতে গিয়ে বলবো। আমি বলছি তুমি বাড়ি চলো, এখন যাওয়ার টাইম নেই। তোমার কাছে হাত জুড়ে করে অনুরোধ করছি তুমি বাড়ি চলো। হয় আজ তুমি থাকবে, নয় আজ আমি থাকবো। থাকি আমরা টালির ঘরে,
আলো ঘুম মেরে জ্বালায় তবে কেন বইয়ের হাতে কিল ঘুষি খাই দয়াল কিল ঘুষি খাই একই খাতে থাকি আমরা একই ব্যবহার আইবো এই কি রে বিচার তো এই কি রে বিচার এই কি রে বিচার বউ এই কি রে বিচার আমি কোন দোষের দোষী রে জামা কেন ছিলি রে আইবো এই কি রে বিচার তো এই কি রে বিচার এই কি রে বিচার তো এই কি রে বিচার ভাইপো তোর এই অবস্থা কেন? কাকা এর জন্য দায়ী সব তোমার বৌমা বৌমা? তাহলে ঘটনাটা বলি কাকা আলমারি গায়ে মোবাইল রেখে যেমন বিচ্ছিরি গান চালাচ্ছে তেমন বিচ্ছিরি না নাচতেছে কাকা টুক করে যেই মোবাইলটা নিচ্ছি আচ্ছা। তা কাকা মার মার উৎপরীক্ষা মার মেরে জামা ছিঁড়ে দিলা ফালতু ব্যবহার বৌদের, ফালতু ব্যবহার বৌদের, ফালতু ব্যবহার বৌদের, ফালতু ব্যবহার। কাকা আমার লাইন ধরলে কেন? তোর লাইন আমি এমনি ধরিনি, জ্বালাই ধরেছি। হ্যাঁ? তুই যে জ্বালায় জ্বলে পুড়ে ছাই, হ্যাঁ। আমি ও সেই জ্বালায় জ্বলে পুড়ে ছাই। ওই যে আমরা কাকা ভাইবো জ্বলে পুড়ে ছাই, আর তোর কাকি তোলে হাই। তবে হাই তুই কা শর্ট ভিডিও করুক, হ্যাঁ। তোর কাকি কিন্তু আমার কাছে পেরে ওঠে না। শালা গান ধরেছে, আমি মুখে আমার হাঁকি মেরেছি। একা তুই এই মাত্র ভয় পেয়েছিস না? হ্যাঁ, ও ভয় সবাই পায়। ফালতু কথা বলি ঠিক আছে? হ্যাঁ, তুই চুপ কর না। হ্যাঁ, তুই চুপ কর না। এ ওই দা বৌমা মনে হয় বাড়ি নিয়ে আসো। কি কিরম হলো, কিরম হলো? সত্যিকারে তুই আচ্ছা কাকা এই বউ দেখলে ম্যাজিস্ট্রেট বন্ধু ভয় পায়। বেকারের কথা বলি ঠিক আছে? হ্যাঁ, তুই থাম না। হ্যাঁ, তুই চুপ কর না। হ্যাঁ, এই এক্ষুনি একটা চড়ে হ্যাঁ দিয়ে তোর কাকির দাঁতের পাটি ফেলে দিতে পারি। এ কাকিমা তো ঠেলা মেরে ফেলে দিল না? হ্যাঁ রে বাবা, আমি ছাতা শিখছি। এ কি মানুষ রে, এ নাকি ছাতা শিখাতেছে। তোর কাকি আমার ঠেলা মারবে? এ তোরা আমার চেনা হয়ে গে, তুই চুপ কর থাক। এত বড় বুকের পাটা? হ্যাঁ রে এই থাম না, এক্ষুনি একটা চড়ে তোর কাকিমার বাবার নাম ভুলিয়ে দিতে পারি। এ কাকিমা ফের ঠেলা মারলো না? না না, তোর এখানটা কি হয়েছে দেখতেছি। কি হয়েছে? এই তিল তো ডাক্তার দেখাইনি? এ কি মানুষ রে, তিল নাকি ডাক্তার দেখাবে? এ তোরা আমার চেনা হয়ে গেছে। হ্যাঁ, তুই থাম না। তুই চুপ কর থাকার কথা বলিস। হ্যাঁ, কই আমার সামনে কই কাকিমার একবার মেরে দেখা দিন দেখি। তোর সামনে তোর কাকির মারবো? হ্যাঁ সামান্য সর্ষে পরিমাণের কথা। হ্যাঁ রে, তুই মার না দেখি। মার কারবাল দেখে না, মারের আওয়াজ কারবালি দেখেনি। থামবি তো নাকি? একটা মানুষের জোর করে মারবো, তার রাগ তৈরি করবো না? পাগলা কোথাকার। দেখেছি সবে মারতে যাচ্ছিলাম, দেখেছি শুধু মার কারবাল দেখে না, মারের আওয়াজ কারবালে কানে শুনে নে। যাও, চলে যাও। দিলে তো আমার ভালো ভিডিওটা নষ্ট করে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে তোমার একটা কথা বলে যাই। তোমার জন্য যদি আমার এই শর্ট ভিডিও বন্ধ করতে হয়েছে, তুমি মনে রেখো বাড়িতে গেলে তোমার ভাত আমি বন্ধ করে দেব। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, যাও, দেখা যাবে, যাও। দিচ্ছি একদম। তুই একবার বাড়ি যা। কেন? তোর ভাত বন্ধ করতে বলেছ। হ্যাঁ, ও ওরম ইয়ার কি মারে। এই আর কি মারে তো, এই তো হাতে হাততালি মারাটা আর কি না? আমি হাতে হাততালি মেরে তুই দেখা পেয়েছি? না, দেখা পাইনি। তোর খুব সূক্ষ্ম নজর বুঝলি। আমি বলছি ভাইবো তুই জ্বলে যাচ্ছি, হ্যাঁ আমিও জ্বলে যাচ্ছি, হ্যাঁ। তাই এর একটা বিহিত ব্যবস্থা করা যায় না? কাকা ওই জন্য তোমার কাছে তো আসা। আচ্ছা বলছি, তুই আমার 2 দিন সময় দিতে পারবি? কাকা 2 দিন সময় দিতে পারি, কিন্তু ওই 2 দিন আমি বাড়ি যাবো না। কেন? বাড়ি গেলে তোমার বৌমা আমার পুঁতবে বলেছে। হ্যাঁ, ঠিক আছে, বাড়ি যাওয়ার দরকার নেই। কোথায় পুঁতলে তুই চারা হয়ে যাবি। আচ্ছা, তুই আমার 2 দিন সময় দিচ্ছি। হ্যাঁ 2 দিন। শুধু 2 দিন সময় দিয়ে দেখ কোথাকার জল কোথায় কল কল করে গড়িয়ে যায়। আমি কি অন্যায়টা করেছি, কি অপরাধটা করেছি? সবাই তো শর্ট ভিডিও করে, আমি সামান্য একটু শর্ট ভিডিও করেছি বলে তুই এইভাবে আমার গরুর মতন ঠেইয়ে গেলি। তুই যদি না আমার স্বামী হয়ে অন্য কেউ হতিস, তোর মাথা আমি মাছের মাথার মতন চিবিয়ে খেতাম। আজকে তুই বাড়িতে আয় না, আমি
প্রতিজ্ঞা করলাম তোর ভাতের থালা আমি ধরে দেব না। ও কাকিমা, হ্যাঁ কি? আরে আমি তোমার বৌমা। হ্যাঁ কি হয়েছে বল? বলছি একটু হলুদ গুঁড়ো দাও না, তোমার ভাইপো কালকে রালে আর দিয়ে দেবো। হ্যাঁ আমি তোমার হলুদ গুঁড়োটা আনতে যাই, আমার কান্না গ্যাপ পড়ুক। মানে আমি চিন্তা করেছি আমি দুদিন ধরে কাঁদবো, তো তোমার যদি হলুদ গুঁড়োটা আনতে যাই আমার কান্না তো গ্যাপ পড়বে। তা তুমি এক কাজ করো না, তুমি আমার হলুদ গুঁড়োটা এনে দাও, আর আমি তো তখন তোমার এই কান্নাটা ধরে রাখি। বলছে দাদা আমার কান্না তুই কাঁদতে পারবি? আরে বাবা, না পারার কি আছে? ওই আয় দেখি এখানে আয়, বসে বসে কাঁদ দেখি, কাঁদ কাঁদবো কাঁদবো। কাঁদ দেখি। ও কি গলা কান্না, ওরম কাঁদলে কিন্তু হলুদ গুঁড়ো দুবনি বলে দিচ্ছি। তা কেরম করে কাঁদবো? আমি সেরম কাঁদছি তুই সেরম করে কাঁদ। তোর কি হাঁপানি রোগ টোক আছে নাকি রে? আরে বাবা, আমার হাঁপানি রোগটা হবে কেন? আমি এক সপ্তাহ আগে চিত্রায়ন থেকে পুরো শরীর মেকআপ করে এসেছি। ওরে ওটা মেকআপ নয়, চেকআপ। কাঁদ কাঁদ গেগড়ে গেগড়ে কাঁদ। আর মা কালী কাছে মানত করে, হে মা কালী ওই খেদে মরলে আমি তোমার কাছে জোড়া পাটা বলি দেবো। কাঁদে হে মা কালী, ওই খেদে মরলে আমি তোমার কাছে জোড়া পাঠা বলি দেবো। রাইট কান্না হচ্ছে, রাইট কান্না হচ্ছে। তুই এই কান্নাটা ধরে রাখ, আর আমি তোর হলুদ গুঁড়োটা আনতে যাচ্ছি। ও মা গো, কি মনটা মারলো, আমি কিচ্ছু করিনি। কি হলো কাকিমা, তুমি ফিরে এলে কেন? না দেখতে এলাম তুমি কান্না গ্যাপ দিয়েছো কি। ও মা গো, কি মারটা না মারলো। হে মা কালী, ওই খেদে মরলে আমি তোমার কাছে একটা নয় দুটো পাঠা বলি দেবো। কি সর্বনাশ, আমি মেরে গিয়ে 1.5 থেকে 2 ঘন্টা হচ্ছে, সেখান থেকে কান্না বন্ধ দেয়নি, আবার কান্না করছে করছে ফের আমার মৃত্যু কামনা চাইছে। আমি নাকি মরে গেলে মা কালী থানায় জোড়া পাঁটা বলি দেবে, এ তার রাখবো না, এর মেরে মেরে দেবো, জেলে খাটি খাটবো, এ বউ আমি রাখবো না, এর আমি সেরে দেবো উপরে, বাড়ি দেবো উপরে। ও মা রে, ও বাবা গো, ও মা গো, কি ভুল করেছি আমি বৌমা সুচরিতা, কি ভুল করেছি আমি বৌমা সুচরিতা। ব্যবস্থা করে দেবো, ব্যবস্থা করে দেবো, ব্যবস্থা করে দেবো, ব্যবস্থা করে ব্যবস্থা করে দেবো, ব্যবস্থা করে দেবো, ব্যবস্থা করে দেবো। মাটি থাম, মাটি থাম, মাটি থাম, 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 থাম। কি ভুল করেছি আমি বৌমা সুচরিতা, কি ভুল করেছি আমি বৌমা সুচরিতা। ব্যবস্থা করে দেবো, ব্যবস্থা করে দেবো, ব্যবস্থা করে দেবো, ব্যবস্থা করে ব্যবস্থা করে দেবো, ব্যবস্থা করে দেবো, ব্যবস্থা করে দেবো। মাটি থাম, মাটি থাম, মাটি থাম, 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 থাম। কি ভুল? কাকা, তুমি আমার মারলে। তা তুমি আমাদের বাড়িতে কেন? তোমার মারলে কেন? তোমার আজকে ব্যবস্থা করে দেবো। আমি যদি ব্যবস্থা করতে পারছি, আমি ফলতার মেয়ে সুচরিতা নয়। তুমি জানো মাথাম, মাথাম। আমি তোমার কোনো কষ্ট নেই, এই মুহূর্তে তোমার ভাইপো ডাকবে। এই যে, তুমি কোথায় গেলে গো? ছুটে এসে করতে কি আছে আজকে? না গোলা, তোমার কাকা আমার কি মারটা না মারলো। কাকা, তুমি তোমার বৌমার মেরেছো? কি করে হয়েছে আমি বলতে পারবো না। তুমি তো আমাকে 2 দিন সময় চাইলে, একদিনই মাথায় ঝেড়ে দিলে। তুমি তো আমার বলতে পারতে, আমি ঝেড়ে দিতাম। তুমি কি মনে করছো কি মনে করছো কি আজকে তোমার ব্যবস্থা করে দেবো? ডালিম গাছে ছিল আম বুঝতে পারিনি, কানের গোড়ায় দুঘা দিচ্ছি কিচ্ছু করিনি। কাকা ভাইপোর খেলা আজ জমবে, এবার থানায় তুলে দেব আমি তোমার। বাবা থানায় দিনই কুদল থানার পুলিশ প্রচুর মারে। কোনো কথা না, আজকে থানায় তুলে তোমার শিক্ষা দিয়ে দেবো। ডালিম গাছে ছিল আম বুঝতে পারিনি, কানের গোড়ায় দুঘা দিচ্ছি কিচ্ছু করিনি। কাকা ভাইপোর খেলা আজ জমবে, এবার থানায় তুলে দেব আমি তোমার। ও ভাইপো কি? ক্ষমা দো, ও ভাইপো, ও ভাইপো ক্ষমা দো, দো 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 ক্ষমা। এই যে তোমার বলি, তা তোমার কি যত বয়স বাড়ছে তত কি তোমার ভিমড়ে চাচ্ছে নাকি? তা তুমি ওদের সঙ্গে লেগেছো? নিজের গাছে বিষ না দিয়ে বিষ দিলে অন্য গাছে। কি করে বুঝবো আমি, বৌমা তো ঘোমটার নিচে। হ্যাঁ হ্যাঁ, বৌমা তো ঘোমটা দিয়ে বসছিল, আর আমি মনে করি তুমি তুমি বলে তো বৌমা ঝেড়ে দিয়েছি। পরের বয়ে শাসন করা ভেবেছো কি পান্তা বসতি? ওরে পশু সরে দাঁড়া, তোর বউ কি নেকা ষষ্ঠী। এই আমি পশু? তা কি বলবো, বৌমা কি বুঝতে পারেন নাকি? আমি যখন মারবো বলে তুড়তেছি, তা বৌমা তো ঘোমটা উঁচু করে বলতে পারতো
যে কাকা মেরুনি, আমি তোমার বৌমা। নিজের কাছে বিষ না দিয়ে বিষ দিলে অন্য গাছে। কি করে বুঝবো আমি বৌমা তো ঘুমটার নিচে। পরের বয়ে শাসন করা দেবো চকি পান্তা বস্তি। পরে পশু সরে দাঁড়া তোর বউ কি নেকা ষষ্ঠী। এত জোরে মেরেছে জ্বালায় জ্বলে যাই, জবাব তোমার দিতে হবে বিচার আমি চাই। ও ভাইপো ক্ষমা দো, ভাইপো ও ভাইপো ক্ষমা দো 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 ক্ষমা। এই শোনো, কোনো ক্ষমা নয়। তোমার কাকা আমার কানের গোড়া এত জোরে মেরেছে, আমার কানে মনে আবার মেশিন বাজাতে হবে। আমি তো মেরেছি। আর কে মেরেছে? হ্যাঁ কথা বলবে না। তুমি হ্যাঁ এ আমরা হাত তুলেছি কেন? ও কি পুলিশ নাকি? না, ঘটনাটা কে বলবে? তুমি বলবে না? তোমার বলার দরকার নেই, কাকা বলবে। কাকা তো মাথা ঠিক নেই। কাকিমা তুমি বলো। তাহলে ধর্ম বাবা আমি বলি, তুই শোন। হ্যাঁ। তোর কাকা আমার মেরেছে। কাকা তুমি কাকিমার মেরেছ? তুই তো বললি তো। বলো। তাহলে আমি কাঁদছি, এমন সময় বৌমা এসে বলছে কাকিমা একটু হলুদ গুঁড়ো হবে। বাকিটা আমি বলছি। তোমার কাকিমা বলছে দেখো বৌমা, আমি দুদিন ধরে বসে বসে কাঁদবো, একটুও গ্যাপ দেবো না। তাই বলি কাকিমা তুমি গ্যাপ দেবে কেন? তুমি আমার হলুদ গুঁড়োটা এনে দাও, আর আমি তো তখন তোমার এই কান্নাটা ধরে রাখি। এবার তোমার কাকিমার কান্নাটা আমি ধরে রেখেছি। তোমার কাকা কিছু না দেখে কিছু না বুঝে কে সব রুমুর করে বললো, আর ডাইরেক্ট মারা আরম্ভ করে দিল। দাদা চিন্তা করো, নিশি নাম ধরে রাখে জানি, হরি নাম ধরে রাখে জানি, কেউ কারো কান্না ধরে রাখতে পারে? গৌর প্রেমানন্দ একবার। কাকা কাকিমার ফের ঝেড়ে দিলে। আমি ঝাড়তে চাইনি, বাধা ছড়াতে গিয়ে তোর কাকির পড়ে গেছে। শর্ট ভিডিও করবো আমি, হবো যে লাখপতি। ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার বউ জাম্বু আরুতি। কি হয়েছে? তুমি আমার জামু মানের সঙ্গে তুলনা করলে? জামু মানে দেখতে কেমন জানো? কেমন? আমার যে দাঁড়ানো আরসিটা আছে, ওর সামনে দাঁড়িয়ে দেখো নিজের চেহারার আকারটা কি। শর্ট ভিডিও করবো আমি, হবো যে লাখপতি। ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার বউ জাম্বু আরুতি। সুন্দর বলে নেট দুনিয়া করবে এবার শেষ, নারীদের হাতে মোবাইল। ও ভাইপো ক্ষমা দো, ভাইপো ভাইপো ক্ষমা দো 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 ক্ষমা। সত্যি কাকিমা, তোমার কাছে হলুদ গুঁড়ো চাইতে আসাটা আমার সব থেকে বড় ভুল ছিল। আমি যদি না তোমার কাছে হলুদ গুঁড়ো চাইতে আসতাম, তাহলে এত বড় গন্ডগোল হতো না, আর আমার এইভাবে মারও আর খেতে হতো না। তবে কাকা বাবু আমি চলে যাচ্ছি, আর যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, যে কোনো কাজ করবে একটু দেখাশোনা করো। ও বৌমা দেখেছো কত আস্তে রেখেছি, ঠিক শুনতে পেয়েছি। আর একটু আগে বলছে আমি কানে মেশিন বাঁধা হবে, জোর করে উল্টো খরচে ফেলে দিচ্ছিল আমার। শোনো কাকা বাবু, ওর আগের মাথায় দু চারটা কথা বলতে হয়। এই যে আমি ঘরে চলে যাচ্ছি, আর তুমি ও বৌমা এ হলুদ গুঁড়ো নেবে না? না 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 বাবা, সাংঘাতিক মেয়ে ছেলে। একা তোর বৌমা যাওয়ার সময় গরম ভাব দিয়ে কে গেল না? ও তো জানে না আমি নস্কর বঙ্গের ছেলে, বেখরা কি লোক ধরে পিটবো। পরের মেয়ের মারা ঠিক নয়। তবে তুই মারলি? বলা ভুল হয়ে গেছে। সত্যিকারে আমার কাকা। তবে কাকা আমি তোমার নিজের ভাইপোর মতো, আমাকে অন্তত ক্ষমা করে দিও। দিচ্ছি। কি দিচ্ছি? সমবয়স্ক কাকা ভাইবো তোর আমি ক্ষমা করে দিয়েছি। সত্যিকারে আমার কাকা। তাহলে কাকা আমি বাড়ি চলে যাচ্ছি। যা বেরিয়ে। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাই। বল 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 বল। মাঝে মাঝে একটু আড্ডা এইভাবে দিও। ও কা তোমার বৌমার কাছ তো আমি পেরে উঠি না। হেস হ্যাঁ, বেখরা কি টাকা নাও নেবে এখন? মাঝে অন্তত 3-4 ঘা করে দিও। শালা গন্ডগোলে কোনো মাথা মুন্ডু আছে? একজনের কান্না নাকি আরেকজন ধরে রেখেছে। আমার ভাল লাগে না, আমার মনে হচ্ছে এরা পৃথিবীটা উল্টে দেবে বলে লেগেছে। একটু বলি, আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য গাছে পাটে, এদের ভালো রাখার জন্য কাজ করি মাঠে ঘাটে। এ বুক থেকে বেরিয়ে যখন ফেসবুকেতে যাই, নাইটি পরে সে কি কীর্তি দেখার উপায় নাই। 5 ফুট নারী তুমি অঙ্গ রাখো ঢেকে, 5 ফুট নারী তুমি অঙ্গ রাখো ঢেকে, ছেলের দুধ খাওয়াচ্ছে সেই দৃশ্য মোবাইলে দেয়। বলতে লজ্জা লাগে, বলতে লজ্জা লাগে, বলতে লজ্জা লাগে। তুমি মোবাইলের কথা বলছো তো? এই মোবাইলে আমি লাখ লাখ টাকা ইনকাম করে তোমাকে দেখিয়ে দেবো। এই থামো!
টাকা 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 ছাড়া তুমি কি জানো, তাই না? তুমি কি জানো, যখন তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক হয় তখন তোমার বাবা আমাকে বলেছিল, বাবা জামাই তোমার কি চাহিদা বলো। আমি তখন বলেছিলাম, বাবা যাকে তুমি ছোট থেকে খাইয়ে পরিয়ে বড় করে আমার হাতে তুলে দিচ্ছ, এর থেকে বড় সম্পদ আর কিছু হতে পারে না। কই, তখন তো আমি টাকার লোভ করিনি। আজ আমি পরিষ্কার বুঝতে পারছি, আদর্শের আঁতুর ঘর থেকে মূল্যবোধের বুড়া আঙুল চুষে কোনো লাভ নেই। হ্যাঁ, তুমি টাকা টাকা করছিলে না? তুমি তোমার ব্যাংক অ্যাকাউন্টে খোঁজ নিয়ে দেখো, আমার সারা জীবনের সঞ্চিত অর্থ 7 লক্ষ টাকা তোমার ব্যাংক অ্যাকাউন্টে জমা করে দিয়েছি। আরতি, আমি তোমাকে অনেকবার বলেছি, যেখানে টাকা থাকে সেখানে ভালোবাসা থাকে। তুমি আমার কোনো কথার মূল্য দাওনি, তাই তুমি এই টাকাকেই ভালোবেসেছো, এই টাকাকেই নিয়ে থাকো। আমি চললাম। অর্পণ, এই তো সেদিন তুমি আমাদের বোঝালে আমার বুঝ বেদনা, দুটি হাতে ধরে আমি তোমায় বলেছি, এ শুধু আমার, তুমি কেঁদো না কেঁদো না। এই তো সেদিন, এই তো সেদিন তুমি আমারই বোঝালে আমার বুঝ বেদনা, দুটি হাতে ধরে আমি তোমায় বলেছি, এ শুধু আমার, তুমি কেঁদো না কেঁদো না। এই তো সেদিন তুমি আমারই বোঝালে, এই তো সেদিন তুমি আমারই বোঝালে। এই তো সেদিন তুমি আমাদের বোঝালে আমার বুঝ বেদনা, দুটি হাতে ধরে আমি তোমায় বলেছি, এ শুধু আমার, তুমি কেঁদো না কেঁদো না। এই তো সেদিন তুমি আমাদের বোঝালে, এই তো সেদিন তুমি আমাদের বোঝালে, এই তো সেদিন তুমি আমাদের বোঝালে।